বুড়ি মাইকে সামনে দেখতে পেয়ে বিরোহিনী রাধারানী আমার কেঁদে বলছে, গো বুড়ি মা, সকালবেলা আমার শ্রী গোবিন্দ ধেনুবৎস সঙ্গে নিয়ে নেচে নেচে গোষ্ঠে চলে গেল মা। আমি শুধু ঘরের কোনায় বসে বসে তার ওই মুরলীর ধ্বনি, মুরলীর জয়গান শুনলাম। নয়নে আর দর্শন হলো না মা। তুমি কি পারবে ওই হাসিয়া বাসিয়া বদন আমায় একবার দর্শন করাতে? বলো না বুড়িমা, আর কত অপেক্ষা করব, আর কত ধৈর্য ধরবো আমি ওই হাসিয়া বাসিয়া বদন দেখার জন্য? আমার যে দুঃখের কপাল। কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসতি করি, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ রূপ দেখতে মানা, কৃষ্ণ বর্ণ নীল শাড়িটা পরতে মানা, নীল যমুনায় জল আনতে যেতে মানা, নীল মেঘ পানে চাইতে মানা। এই অবলার আর কত জ্বালা সইবে বলো মা? আহা, রাধারানীর যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, এই প্রেমের সঙ্গে সাধারণ প্রেমের কি কোনো তুলনা হয় বাবা? হ্যাঁ, এই তো মাইকে গান শুনছিলাম আস্তে আস্তে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। আহা, কত সুন্দর গান! ওই গানে আমরা পাগলের মতো নৃত্য করছি, গানের মানেটা নিয়ে একবার চিন্তা করছি না। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, কত বড় স্পর্ধা আমাদের! রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের সঙ্গে আর আমার স্বর্গ লক্ষ্মী রাধারানী রূপে জন্মগ্রহণ করবে কীর্তিদা মাতার ঘরে। আমি হব ব্রজেন্দ্র নন্দন, বৃন্দাবনের অধীশ্বর শ্রী গোবিন্দ কৃষ্ণ জনার্দন। তোমার ঘরণী রূপে বিরাজ করবে আমার স্বর্গ লক্ষ্মী রাধারানী রূপে। আর আমি কৃষ্ণ ভগবান হয়ে প্রেমের লীলা করব বলে মধুময় সুধাম নবদ্বীপে মোহন মুরলী করে লয়ে লোকায়ে লোকায়ে তোমার ঘরণীকে লয়ে বৃন্দাবনের বনে বনে আমি ব্রজলীলায় মেতে রব। হরি বল, হরি বল। মেতে রব আমার রাধারানী পামে লয়ে ব্রজলীলায় মেতে রব। বজলিলা বজলিলা মেতে রব আমার রাধারানী পামে লয়ে ওই মধুর বৃন্দাবন মাঝে। রাধারানী বামে লয়ে ও গো রাধারানী বামে লয়ে রাধারানী বামে ওই লয়ে মধুর বৃন্দাবন মাঝে, ওই মধুর বৃন্দাবন মাঝে, রাধারানী বামে লয়ে মধুর বৃন্দাবন মাঝে রাধারানী বামে লয়ে আমি ব্রজলীলায় মেতে রব। তাই সেই অভিমন্যু ঋষি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে, স্বর্গলক্ষ্মী হলেন রাধিকা সুন্দরী, তাকে নিয়ে গোবিন্দ বৃন্দাবনে করলেন লীলা। তাই বুড়িমা বলছে, রাধে গো, কৃষ্ণ দর্শন যে তুই করবি, আর দেরি করিস না। কৃষ্ণ দর্শন যদি করতে হয় রায়, সাজা গো রসের পসরা সাজা। রসের পশুরা সাজা গো সাজা গো রসের পশুরা সাজা রসময় শ্যামে পেতে হলে সাজা গো রসের পসরা সাজা। এই রসময় সামনে পেতে হল সাজা গো রসের পশুরা সাজা রাধারানী গোবিন্দের জন্য সাজাচ্ছেন রসের পসরা। ওদিকে এমন সময় কুটিলা এসে বলছে, বাপরে বাপ, বৌদি সেজে গুজে একবারে অপসরী হচ্ছে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করবে বলে। হ্যাঁ, আর কি সহ্য হয় কুটিলা? মানে কুটিলা কেমন জানেন তো, সব সহ্য হবে কিন্তু লোকের ভালো মোটে সহ্য হবে। এমন মানুষও আছে জানেন তো, গ্রামে হোক শহরে হোক এরকম মানুষও দেখা যায়। কিন্তু আপনাদের এদিকে আছে কি? লোকের ভালো
করে না, লোকের ভালো দেখলেই গা জ্বলে। এমন মানুষ আপনাদের গ্রামে আছে? হ্যাঁ, কই কাদের গ্রামে আছে একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি করে? সেই ব্যক্তি হয়তো আজকে তার পাশেই এসে বসে আছে। এমনও মানুষ আছে, গ্রাম বলুন আর শহর বলুন, ও বাবা, লোকের ভালো মোটে সহ্য হয় না, পাড়ার লোকের ভালো দেখলেই নারদগিরি। এর কথা ওর কাছে, ওর কথা তার, তাই না? এক জেলে, বুঝলেন তো, প্রতিদিন তার মাছ ধরে সংসার চলে। তা জেলে মাছ ধরে সংসার চালায়। একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। আর ওই জাদু পাথর পেয়েছে যেই না, জাদু পাথর বলছে, ওগো জেলে, আমি হলাম জাদু পাথর, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। তা জেলের মনে তো আনন্দ ধরে না, বাবা যা চাইবো তাই পাওয়া যাবে, তবে হ্যাঁ একটা শর্ত আছে। শর্তটা কি না, তোমাকে আমি যা দেব, তোমার যদি একটা হয়, পাড়া প্রতিবেশীর দুটো। মানে তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের দুটো, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের দুটো। তোমার জেলে তো লোকের ভালো সইতে পারে না। জেলে মনে মনে ভাবছে সারা জীবন ধরে না খেতে পেয়ে মরবো তাও ভালো, তবু কোনোদিনও পাথরের কাছে কিছু চাই না। আমার যা হবে পাড়ার লোকের তার ডবল, কি সহ্য করা যায়? খেতে মরবো আমি, খাইয়ে দাল উঠবে পাড়ার লোক, কোনোদিনও কিছু চাইব না। জেলেনিকে এসে ভালো করে বুঝিয়ে দিয়েছে, শোন, কাউকে যেন কিছু বলিস না, আর এই জাদু পাথরের কাছে কোনোদিনও কিছু চাইবি না। তা গিন্নি মনে মনে চিন্তা করছে সারা জীবন তো এইভাবেই কেটে গেল। পরের দিনে প্রভাতে উঠে জেলে যখন আবার গিয়েছে মাছ ধরতে, জেলেনি ওই জাদু পাথরের কাছে বলছে, ওগো জাদু পাথর, জীবনে আমার অনেক আশা ছিল গলায় একটা সোনার সীতাহার পরব। যেই না এই আশা বলেছে পাথরের কাছে, তার গলায় হয়েছে একটা সোনার সীতাহার। তার যেই না একটা হয়েছে, পাড়ার সব মেয়ে বউদের মনে মনে ভাবছে সারা জীবনে এই কুড়ে ঘরে তো রোদে জলে কষ্টই করে গেলাম, হ্যাঁ, তা যদি একটা একতলা ছাদ বাড়ি আমার হতো, জীবনে আমি আর কিচ্ছুটি চাইতাম না। তো ওমা অমনি তার একতলা বাড়ি হয়েছে, আর তার যেই না একতলা বাড়ি হয়েছে, পাড়ার সব লোকেদের দোতলা, আর যাদের দোতলা ছিল তাদের চারতলা। সন্ধ্যাবেলায় জেলে তো ফিরেছে ঘরে। ও বাবা, ঘরে ফিরে এসে আর তো কিছু চিনতে পারে না, গ্রামের পথ ঘাট তো একেবারে সব সল্ট লেক হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, ওই আমার পোড়ামুখী গিন্নি ছাড়া এ কারোর কাজ হতে পারে, ওই গিন্নির জন্যই সব সর্বনাশ হয়ে গেল আমার, পাড়ার লোক এত বড় লোক হয়ে গেল রে। তা তাড়াতাড়ি জেলে ঘরে এসে বলছে, ওরে জাদু পাথর, আমি তোর কাছে অন্য কিছু চাই নে বাবা, তুই দয়া করে আমার একটা চোখ কানা করে। মানে তার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই চলে যায়। আমার যদি একটা চোখ কানা হয়, আমি না হয় আর একটা চোখে সব কিছু দেখতে পারবো, কিন্তু যার দুটো চোখই গেছে, তার বাড়ি দিয়েই বা হবে কি, আর গাড়ি দিয়েই বা হবে কি, নাকি কোনো কাজেই তো লাগবে না যদি দেখতেই না পাওয়া। তা এমনও মানুষ আছে যারা লোকের ভালো সহ্য করতে পারে না, তেমন হলো জটিলা আর কুটিলা। তাই জটিলা বলছে, আমার ঘরের বউটির স্বভাব ভালো না, পথে যেতে যেতে শুধু একবার এদিক চায়, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক। রাধা রানী আমার জটিলার চরণ ধরে প্রতিজ্ঞা করে, আজ যদি তুমি আমায় পথে যেতে অনুমতি দাও, এই আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ আমি এদিকে ওদিকে চাইব না,
কেবল একই পানে চাইব, পানে চাইব, কেবল একই পানে চাইব, কেবল একই পানে চাইব। আমি এদিকে ওদিক চাইব না, একই পানে চাইব। কেবল এদিকে ওদিকে চাইব না মা, একই পানে চাইব। জটিলা চিন্তা করলেন, বৌমা যদি একই পানে তাকায়, মানে পথের দিকে তাকায়, তাহলে আর পাঠাতে দেরি কি আছে নাকি? হ্যাঁ, তো যাই হোক, তাহলে দধিদুগ্ধ ঘৃতকুলের পশরাদি আজকে বৌমাকে আমরা পাঠাবো বৃন্দাবনের পথে পথে চলে যাবে মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃতঘোল বিক্রয় করার জন্য। সখীগণ রাধারানীকে মনের আনন্দে সাজাচ্ছেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। এটা ঠিক। সুস্থ থাকো, সুস্থ থাকো। কৃষ্ণ কোলের মালা পররায় পরহনিল বসনে। তুমি কৃষ্ণ কোলের মালা পররায় পরহনিল বসনে। কৃষ্ণ কোলের মালা পররায় পরহনিল বসনে। আহা সাজো সাজো রাই শ্যামে সোহাগের ভূষণে। সাজো সাজো রাই সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী আমার আজকে জটিলার শ্রীচরণে প্রণাম জানি। এই রিভাবটা একটু কমান, ইকোটা কমিয়ে দাও ভাই। জটিলার শ্রীচরণে প্রণাম জানি। আজকে চলেছেন মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃতঘোলের পশরা সাজিয়ে, যেমন ললিতা বিশাখা সাথে চলিয়া যায় পথে। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। ধনির কত সাধে বাড়াইছে পাগল, ওই কত সাধে বাড়াইছে পাগল। অমনি উৎফলিল ভাব সার এলাইল কেশভা। ওমা ধরণী না
যায় রাধার গাগো ধরণী না যায় রাধার বাগো রাধার প্রেমে অঙ্গ ঠালো মলো প্রেমে অঙ্গ ধর ধর রাধার দুটি আঁখি ছলো ছলো প্রেমে অঙ্গ টলো মলো দুটি আঁখি ছলো ছলো প্রেমে অঙ্গ টলো বলো রাধার দুটি আঁখি ছলো ছলো চাঁদ মুখ করে ঝলো মলো আঁখি ছলো ছলো চাঁদ মুখ করে হলো মলো দুটি আঁখি ছলো ছলো মুখ করে হলো মলো আঁখি ছলো ছলো প্রেমে অঙ্গ টলো মলো সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী আমার চলেছেন মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে। আর যেই না সকলকে সঙ্গে নিয়ে এসেছেন শ্রী যমুনার ঘাটে, যমুনার ঘাটে শ্রী রাধারানী বলছে বড়িমা ওই দেখো ও গো কি হেরিয়ে বড়াই কদম্বের মূলে ও গো কি হেকিবে বড়াই কদম্বের মূলে অহ কি দিয়ে বড়াই কদম্বের মূলে তরিত জরিত জয়ছে নব জলধারী তরিত জয়ছে নব জল ধরে অবতরিত জরিতে জয়ছে নব জলধারী তরিত জরিত জয়ছে নব জল ধরে যমুনার কুলে মেঘের উদয় মেঘের উদয় যমুনার কুলে মেঘের উদয় যমুনার কুলে মেঘের উদয় হায় হায় আমি কি হেরি যমুনার কুলে মেঘের উদয় হায় হায় আমি কি হেরি যমুনার কুলে মেঘের উদয় অবরিমা ওই দেখো ওগো কি হেরিয়ে বড়াই কদম্বের মূলে তরিত জড়িত জয়ছে নব জলধারী। কৃষ্ণ অঙ্গখানি তো নীল মেঘের মতো, তাই কৃষ্ণ অঙ্গ দেখে রাধারানী বলছে বড়িমা দেখো যমুনার কুলে যেন মেঘের উদয়। আর শ্রী গোবিন্দ আমার অত সুন্দর বেশের ওপর মাথায় পড়েছে মোহন চূড়া, তাতে দিয়েছে ময়ূরের পালক। আর ময়ূরের পালকের 7টি রং দেখে শ্রীমতী রাধারানী বলছে ও বড়িমা দেখো দেখো তাহার পরে কিবা নব ইন্দ্র ধনু তাহার উপরে কিবা নব ইন্দ্র ধাই তাহার পরে কিবা নব ইন্দ্র ধনু তাহার উপরে কিবা নব ইন্দ্র ধন বড়াই বলে চেন না গো নন্দের বালা কালো বলেছে নন্দের বালা কানু বড়াই বলে চেন না গো নন্দের বালা কালো বলেছে নন্দের বাল বড়াই বলে চেন না গো নন্দের বালা কালো বলাই বলেছে নন্দের বালা কানু শ্রী গোবিন্দের মাথায় রয়েছে ময়ূরের পালক। আর ওই ময়ূরের পালকের 7টি রং দেখিয়ে দিয়ে রাধারানী বলছে বড়িমা ওই দেখো তাহার উপরে কিবা নব ইন্দ্রধনু রামধনু। তা কৃষ্ণের মাথায় ওই ময়ূরের পালকটা এলো কোথা থেকে, তাহলে আমাদের একটু জানতে হয়। একদিন শ্রীগোবিন্দ গোলক বৃন্দাবনে গিয়েছিলেন বিরজা দেবীর কুঞ্জ মাঝে। তা বিরজার কুঞ্জে যখন গোবিন্দ আমার গিয়েছেন, শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দকে না দর্শন করে তিনি ধ্যান যোগে বুঝতে পারলেন যে আজকে তার প্রাণ গোবিন্দ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। রাধারানী আমার ধীরে ধীরে চলেছেন বিরজার কুঞ্জের দিকে। আর শ্রী গোবিন্দ তো অন্তর্যামী, তাই অন্তরে বুঝতে পারলেন যে তার বিনোদিনী আজকে আসছে বিরজার কুঞ্জে। গোবিন্দ আমার রাধারানীর ভয়ে ভীত হলেন। ভয়ে ভীত হয়ে শ্রী গোবিন্দ আমার বলছে বিরজা ওই দেখো আমার বিনোদিনী আসছে, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এখন নদী রূপ ধারণ করো। বিরজা তখন নদী রূপ ধারণ করেছেন। আর আমার শ্রীগোবিন্দ রাধারানীর ভয়ে ভীত হয়ে
রাধারানীকে ফাঁকি দেবেন বলে একটি কালো সাপ হয়েছে। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, ভয় যাকে দেখলে ভয়ে পালায়, আজকে তিনি রাধারানীর ভয়ে সাপ হয়েছে, তাই তো? হ্যাঁ, যত বড়ই নেতা মন্ত্রী ব্যারিস্টার হোক না কেন বাবা, হোম মিনিস্টারকে তো সবাই ভয় পায় নাকি? হ্যাঁ, মুখে বলে আমি ভয় পাই না, নাকি গো? তাই আজকে শ্রীগোবিন্দ যাকে ভয় দেখলে ভয়ে পালিয়ে যায়, তিনি আজকে রাধারানীর ভয়ে একটি কালো সাপ হয়ে নদীরূপী বিরজার বুকের ওপরে আজকে হেলে দুলে চলে যায়। হেলে দুলে চলে যায়, 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 এই সর্বরূপী গোবিন্দ আমার হেলে দুলে চলে যায়, সর্বরূপে গোবিন্দ আমার হেলে দুলে চলে যায়, এই সর্বরূপী গোবিন্দ আমার হেলে দুলে চলে যায়। সর্বরূপে গোবিন্দ আমার হেলে দুলে চলে যায়। গোবিন্দ আমার একটা কালো সাপ হয়ে নদীরূপী বিরজার বুকের উপরে সাঁতার কাটছেন। ওদিকে রাধারানী বিরজার কুঞ্জে এসে দেখে, হায় হায়, এখানে তো বিরজাও নাই আর আমার শ্রীগোবিন্দও নাই, তাহলে গেল কোথায়? রাধারানী বসলেন আবার ধ্যান যোগে। আবার ধ্যান যোগে বসে রাধারানী বুঝতে পারলেন, ও প্রাণবধূ, আমি তোমায় খুঁজতে খুঁজতে পাগলিনীর মতো ছুটে এলাম, আর তুমি কি না আমাকে ফাঁকি দেওয়ার জন্য সাপ হয়েছ? বাহ, তুমি বড় চতুর প্রাণনাথ, তুমি বড় চতুর। তবে তুমি এটা জানো না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তুমি চতুর আর আমি তোমায় ভালোবাসি, আমি বড় চতুর। তাই রাধারানী চিন্তা করলেন, আমার শ্রী গোবিন্দ যখন সাপ হয়েছে, তাহলে আমি এবার হব সাপের শত্রু ময়ূর। তাই ময়ূরের রূপ ধারণ করে শ্রীমতী রাধারানী আমার আজকে উড়ে উড়ে শ্রী গোবিন্দ আমার যেখানে সর্প হয়ে বিরাজ করছেন, চঞ্চুপুটে তার অঙ্গে আঘাত করছেন। ময়ূরী রূপে শ্রীমতী রাধারানী আজ উড়ে উড়ে চলে যায়। হরি বল, হরি বল। উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, এই ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়, এই ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূরী রূপ ধারণ করে শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দকে যখন চঞ্চপুটে আঘাত করছেন, গোবিন্দ আমার তাড়াতাড়ি নিজ মূর্তি ধারণ করে বললেন, শান্ত হও প্রিয়ে, আমি তোমায় ফাঁকি দেওয়ার জন্য সাপ হয়েছি, আর তুমি কিনা হলে সাপের শত্রু ময়ূর। বেশ, তোমার এই রূপকে সম্মান জানানোর জন্য এই ময়ূরের পালক আজ হতে আমি আমার মস্তক পরে ধারণ করলাম। তাই গৌর হরি বল। সেই জন্য দেখবেন কৃষ্ণ অবতারে ভগবান যতদিন লীলা করেছেন, তার মাথায় চূড়া থাক বা না থাক, ময়ূরের পালক কিন্তু অবশ্যই থাকবে, তাই না? রাধারানীর ওই ময়ূরের রূপকে সম্মান করার জন্য একটি পালক তুলে নিয়ে শ্রী গোবিন্দ আমার নিজ মস্তক পরে ধারণ করলে। তখন বিরজা কেঁদে বলছে, প্রাণবধূ, শ্রীমতী রাধারানী তো তোমায় ক্ষমা করে দিলেন, কিন্তু আমায় কি ক্ষমা করবেন? রাধারানী আমার বলছেন, ওরে বিরজা, তুই আমার অজান্তে আমার শ্রী গোবিন্দকে নিয়ে লীলা বিহার করেছিস, তাই আমি তোকে দেব অভিশাপ। আগত জন্মে তোর দুই অংশে জন্ম হবে, এক অংশ হবে চন্দ্রাবলী আর এক অংশ হবে ব্রজের নীল যমুনা। যেদিন আমার শ্রী গোবিন্দ মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে ঘরে পাবি,
আর আমার গোবিন্দ যেদিন নৌকা বিলাস লীলা করবেন, তোরই বক্ষে তোরই তীরে গোবিন্দ লীলা বিহার করবেন, সেই দিন শ্রী যমুনা রূপে তুই আমার গোবিন্দকে কাছে পাবি। বিরজা বলে ওগো রাধে গো, তোমার এই অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না। তোমার অভিশাপ থেকে আশীর্বাদ হয়ে যায়, গোবিন্দ ধন পাওয়া যায়। তাই তোমার এই আশীর্বাদ চাই নারাই, তুমি যেই দুটোই অভিশাপ দিলে আমায় দয়া করো, তার একটাও যেন আমার ফলে, একটাও যেন হরি আমার বল। ফলে, একটাও যেন আমার ফলে, তার একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই। রাধে রাধে কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, ওই কৃষ্ণ বলে কাঁদতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াই, ওই কৃষ্ণ বলে কাঁদতে পারি, ওই একটাও যেন আমার ফলে। তাই তাহার উপরে কৃপা নব ইন্দ্রধনু বড়াই বলে চেনো না গো, এই যে নন্দের বেটা কানু, হ্যাঁ যমুনার বিকে যেতে আর দেরি নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানায়। আজকে গোবিন্দ আমার একটা মঙ্গল ঘট পেতে শ্রী যমুনার তীরে একটি বেতের লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছেন, আর বলছেন এই পথে যারা যাতায়াত করবে আর এই যমুনায় যারা পারাপার হবে, তাদের প্রত্যেকের কাছ থেকে কর আদায় করার জন্য আজকে আমি দানি হয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, বিনা করে আমি কাউকে পার করব না। দাঁড়াও, রহ 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 বলে পথ আগলি লগিয়ে, রহ 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 বলি পথ আগুন লগিয়ে, রহ 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 বলে পথে যাবনি লগিয়ে, দান দাও বলি পাতে হাত দান দাও, দান দাও বলি দান দাও, দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, বীজ মাধবের মানে কে তোমায় করিল দানি, ললিতা দোলায় নিজ মাধ যাও যাও, ললিতা দোলায় নিজ যাও যাও, যাও জানি না মানি না, আমি তাও জানি না মানি নাহি, কে তোমায় করেছে দানি, যাও জানি না মানি নাহি, কে তোমায় করিছে দানি, যাও জানি না মানি নাহি, তোমায় করেছে দান, যাও জানি না মানি নাহি। ছি ছি ছি, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি। তুমি কি জানো না শ্যাম, আমরা সতী রমণী, আমরা পরের নারী, আর তুমি হলে পরপুরুষ। তোমার অঙ্গ পরশ পেলে আমাদের সতী ধর্ম নষ্ট হয়ে যায়। এ জগতে সতী রমণী তো সবাই হতে পারে না। ও মায়েরা, ভালো করে জেনে নিন, এ জগতে যারা প্রকৃত সতী রমণী, স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজ করে। তিনি হন বাক সিদ্ধ, বাক সিদ্ধানা। তা সতী রমণীর কেমন গুণাবলী হওয়া প্রয়োজন আপনারা একটু আস্বাদন করুন। মালাবতী নামে এক সতীসাধ্যী রমণী ছিল। তার স্বামীর ছিল কুষ্ঠ রোগ। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে মাথায় করে নিয়ে মালাবতী প্রত্যেক দিন যেতেন গঙ্গায় স্নান করাতে। তা স্নান করিয়ে স্বামীকে মাথায় করে নিয়ে মালাবতী ফিরছেন জঙ্গলের পথ দিয়ে গৃহে। এমন সময় ওই জঙ্গলের ধারে, বনের ধারে একজন মুনি তপস্যায় বসেছিলেন। নাম হলো তার মান্ডব্য মুনি। এই মান্ডব্য মুনির কথা আপনারা একটু ভালো করে জেনে নিন। এই মান্ডব্য মুনির পশ্চাৎ এসেছিল শূল বেদনা।
পারেন না, তপস্যা করতে পারেন না। তা শূল বেদনা নিয়ে এই মান্ডব্য মুনি তার সাধনার দ্বারা সশরীরে তিনি একদিন গিয়েছিলেন যমরাজের বাড়িতে। যমরাজের বাড়িতে এসে বলছেন, ওগো ধর্মরাজ, আমি মুনি, তুমি আমাকে এমন শূল বেদনা কেন দিয়েছ, যে বেদনায় আমার তপস্যা হয় না, আমার ধ্যান হয় না, আমার যজ্ঞ হয় না, সাধনা হয় না। যমরাজ বলছেন যে হে মুনিবর, এখানে তো আমার কোনো দোষ নেই। নিজ কর্ম দোষে জীবে নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগত পিতা। এ জগতে জীব যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তা আপনি আগের জন্মে একটি ফড়িং ধরে তার পশ্চাতে কাঠি দিয়ে বেদনা দিয়েছিলেন, আর সেই অপরাধে এই জন্মে আপনার শূল বেদনা। মান্ডব্য মুনি বললেন, তাহলে যখন আমি এই ঘটনাটা ঘটিয়েছিলাম তখন আমার বয়স কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন, তখন আপনার বয়স ছিল 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা ছোট্ট শিশুর তার কি কোনো পাপ পুণ্য জ্ঞান থাকে? আপনারা বলুন তো, থাকে? 5 বছরের একটা ছোট্ট শিশু, তাকে যদি আপনি আগুনে হাত দিতে বলেন সে চলে যাবে, জলে ঝাঁপ দিতে বললে সে চলে যাবে।